আচ্ছা, হঠাৎ করে যদি এরকম একটা স্বপ্ন পূরণ হয়, কেমন লাগে বলো তো? আমিও কিন্তু প্রচুর এক্সাইটেড এবং প্রচুর খুশি হয়েছি। কারণ জানো? কারণ এই জায়গাটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো আমার না, আমাদের জেনারেশনের মতো অনেকেরই এই জায়গাটার উপর অনেক স্বপ্ন বা অনেক কিছু দুর্বলতা জড়িয়ে আছে। সেরকমই আমি কিছু একটা দুর্বলতা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। আসলে এই জায়গাটায় আ করুণা মায়ের মন্দির। এই জায়গাটা হয়তো অনেকেই তোমরা চিনতে পারছো বা অনেকে হয়তো বুঝতে পারবে বললে। তো ছোটোবেলায়, ঠিক ছোটোবেলাটা নিয়ে নয়, আমাদের জেনারেশনের একটা সময় 'বোঝে না সে বোঝে না' সিরিয়ালটা খুব খ্যাতি পেয়েছিল। আর এই যে 'বোঝে না সে বোঝে না' সিরিয়ালের কিছু কিছু মন্দিরের শুটিং এই জায়গাটাতেই কিন্তু বিশেষ করে হয়েছিল। আর সেদিন থেকেই স্বপ্ন দেখতাম এই মায়ের মন্দিরটা আমিও একদিন যাব, খুব কাছ থেকে মাকে দর্শন করব। আর স্বপ্নটা যদি এরকম হঠাৎ করেই না বলে পূরণ হয়, তো কেমন লাগে বলো তো? তো হঠাৎ করেই এই জায়গাটায় আমি এসেছি, এতটা খুশি হয়েছি সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলে আসলাম না বলেই এইরকম হঠাৎ করেই একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমি সত্যি এতটা তাড়াতাড়ি এই যে স্বপ্নটা পূরণ হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। তো তারপরেই দেখো তোমাদের সাথে আমি এবার কিছু শেয়ার করি। এখানেই কিন্তু আমরা চলে এসেছিলাম একদিন একটু সন্ধেবেলা। আচ্ছা, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ধারণা থাকে যে দিনের বেলা থেকে আমরা কিছু কিছু রাতের দৃশ্য খুবই অসাধারণ এবং সুন্দর লাগে, কি তাই তো? আমি কিন্তু সেরকমই ভেবেছিলাম, বাট কিন্তু এখানে একদমই উল্টোটা। দিনের বেলা আমি ঠিক আসিনি বা আমি বলতে পারবো না এখানে সিচুয়েশনটা ঠিক কেমন থাকে, বাট রাতের সিচুয়েশনটা তোমরা তো বুঝতে পারছো, খুব একটা কিন্তু লাইটস ছিল না। হয়তো এখানে ফটোস বা কোনো রকম ছবি তোলা অ্যালাউ ছিল না, ভিডিও করা অ্যালাউ ছিল না, যাতে সবাই করতে না পারে তার জন্য হয়তো এরা হয়তো লাইটগুলো এখানে অফ রেখেছিল। বাট আমি কিন্তু কিছু কিছু পারমিশন নিয়ে কিছু কিছু ভিডিও ফুটেজ কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম। তো সেইভাবেই কিন্তু এখানে তোমাদের সাথে কিছু তুলে ধরার চেষ্টা করেছি, আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমার তো এই জায়গাটায় দারুণভাবে একটা আমি অনুভূতি ফিল করেছি। দেখো, লাইটস নিয়ে আমাদের কিন্তু অতটাও মাথা ব্যথা নেই। আমাদের যদি স্বপ্নটা এতটা কাছ থেকে যদি পূরণ হয়ে যায়, সেটাই আমাদের কাছে অনেক, কি তাই তো? তো আশেপাশেই দেখো আমি কিন্তু এখানে পুজো নিয়ে, মায়ের প্রসাদ নিয়ে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে আশেপাশের যে পুরো মন্দিরগুলো দিয়ে ঘেরা মায়ের মন্দিরটা, সেটা কিন্তু আর কেউ না, আমাদের স্বয়ং ভোলেনাথের মন্দির। এখানে ভোলেনাথ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে পূজিত হয়। তো আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। শেষে কিন্তু বার্গার খেয়ে নিলাম, আর বার্গার খেতে খেতে কিন্তু একটু খুনসুটি করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই বাই।